কাজী সালাউদ্দিনের সমর্থনপুষ্ট কাউকে বাফুফের সভাপতি হিসেবে দেখতে চান না সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তবে সভাপতি হিসেবে তাবিত আউয়ালের প্রার্থিতা ঘোষণাকে স্বাগত জানান তিনি। বিগত সরকারের অনুসারীদের পথ রোধ করতে ঐক্যমতের প্যানেল গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। ফুটবলকে ওই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কিন্তু ফুটবলকে রাখবো না। আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্দলীয় প্রার্থী হিসেবে কদিন আগেই তরফদার রুহুল আমিনকে সমর্থন জানিয়েছিলেন সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন। কিন্তু সপ্তাহ না পেরোতেই এবার সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিত আউয়াল। তবে কি বাফুফে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান বদলেছে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলটি? তাবিত আউয়াল নিজেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। এটি তার ব্যক্তিগত বিষয়। পার্টির যে সিদ্ধান্ত বা আমরা আমাদের যেটা চিন্তাধারা, যে আওয়ামী লীগ গত 17 বছর যেভাবে ক্রীড়াঙ্গনে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, আমরা ডে ওয়ান থেকেই বলে আসছি যে আমরা ক্রীড়াঙ্গনে আর কোনো দলীয়করণ এবং রাজনীতিকরণ চাই না। বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট কাজী সালাউদ্দিন গেল 16 বছর ধরে বাফুফের সভাপতি পদ আঁকড়ে রেখেছেন। গুঞ্জন আছে এবার নির্বাচনী ময়দান ছাড়লেও পেছন থেকে তিনিই কলকাঠি নাড়ছেন নিজের সমর্থিত প্রার্থীকে জেতাতে। হয়তোবা কাজী সালাউদ্দিন সাহেব নির্বাচন করছেন না, কিন্তু তিনি কিন্তু কাউকে না কাউকে ডেফিনেটলি সমর্থন দিবেন, কারণ সেই আজ্ঞাবহ যে কাউন্সিলর রয়েছে, সেই আজ্ঞাবহ কাউন্সিলর দিয়ে তিনি চাইবেন যে তার মন গড়া বা তার আজ্ঞাবহ কাউকে সভাপতি করার জন্য। এরকম কাউকে যদি সভাপতি করেন তাহলে দেখা গেছে যে কাজী সালাউদ্দিনের যে দুর্নীতি সেটি কিন্তু ধামাচাপা পড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত বাফুফে নির্বাচনে দেখা যেতে পারে নতুন মেরুকরণ। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নাটকীয়ভাবে ঐক্যমতের প্যানেলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আমিনুল হক। যারা সভাপতি প্রার্থিতা ঘোষণা করেছেন, এটি তারা নিজেরা বসে আলোচনা করে যদি তারা করতে পারেন তাহলে আমাদের তো কোনো সমস্যা নেই। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের পরবর্তী নির্বাচন। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস।